ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা কি দেখব? ক্লাস 10-এর নতুন একটা চ্যাপ্টার দেখব। নতুন চ্যাপ্টার নয়, এই চ্যাপ্টারটা হচ্ছে পরিমিতির সব মিলিয়ে মিশিয়ে পরিমিতি যা আছে সেই চ্যাপ্টারে। এটা হচ্ছে সেখানে আছে গোলক আছে, ঘনক আছে, আয়তঘন আছে, মানে সমকোণী চৌপল যে চ্যাপ্টারটা, সমকোণী চৌপল আমাদের করানো হয়ে গেছে। ঘনক তার মধ্যেই আছে, আয়তঘন তার মধ্যেই আছে, এগুলো করানো হয়ে গেছে। লম্ব বৃত্তাকার চোঙ করানো হয়ে গেছে, লম্ব বৃত্তাকার শঙ্কু করানো হয়ে গেছে, গোলক করানো হয়ে গেছে। এই চারটে চ্যাপ্টারের মিশ্রণ হচ্ছে এই চ্যাপ্টারটা, ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। কোষে দেখি 19। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই চ্যাপ্টারের ফর্মুলাগুলো। যারা ভুলে গিয়েছো তারা একবার রিভাইজ করে নিও, তারপরে চ্যাপ্টারটা করো, কোনো অঙ্কই আটকাবে না। ঠিক আছে, কোষে দেখি 19। ফার্স্ট অঙ্ক দেখি আমরা। কি বলছে? আনোয়ারদের বাড়ির সামনে একটা নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি আর উপরের অংশ শঙ্কু আকৃতির। আচ্ছা, মানে এইরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে। ঠিক আছে, লম্ব বৃত্তাকার, নিচের অংশটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি আর উপরের অংশটা শঙ্কু আকৃতির। উপরের অংশটা কি আকৃতির? শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 20 সেমি। তার মানে ব্যাসার্ধ কত হবে? 10 সেমি। 10 ব্যাসার্ধ 10 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা, মানে চোঙের উচ্চতা 2.8 মিটার। 2.8 মিটার মানে হচ্ছে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে 280 সেন্টিমিটার। আর শঙ্কু আকৃতি অংশের উচ্চতা হচ্ছে 42 সেমি। এইটা হচ্ছে, এটা কত? 42। সব কিসে লিখলাম? সেন্টিমিটারে লিখলাম। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন এত গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? আচ্ছা, এবার দেখে নিই তাহলে আমরা কি বলেছে। ভূমিতলের ব্যাস সমান সমান 20 সেমি। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ আর সমান সমান 20/2 সমান সমান 10 সেমি। আমাকে কি বার করতে বলেছে? যে ওখানে বলেছে যে 1 ঘন সেমির ওজন হচ্ছে, তাহলে আমাকে ঘন সেমি মানে আয়তন বার করতে হবে পুরো জিনিসটা। তাহলে আমি আলাদা আলাদা করে নিই, চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন আলাদা আলাদা করে নিই। তাহলে এখানে লিখে দিই, অতএব এটা হচ্ছে দুটোরই, চোঙ ও শঙ্কুর, চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 10 সেমি। চোঙের উচ্চতা ধরলাম h সমান সমান কত দিয়েছে? 2.8 মিটার দিয়েছে, তাই তো? 2.8 মিটার। তাহলে মিটার, তারপর কি হয়? ডেসিমিটার, সেন্টিমিটার, সব সেমিতে করছি। তাহলে 280, 100 দিয়ে গুণ হবে। কিন্তু 100 দিয়ে গুণ হলে কি একটা, এই যে দশমিকটা তো কাটতেই একটা শূন্য চলে যাবে। তাহলে 280 সেমি। আবার শঙ্কুর উচ্চতাকে h ধরলাম, স্মল h সমান সমান 42 সেমি। তাহলে কি বলেছে এটা? বাড়ির সামনে কি নিরেট লোহার স্তম্ভ। আচ্ছা, তাহলে লোহার স্তম্ভের আয়তন সমান সমান কি? চোঙাকৃতি অংশের আয়তন প্লাস শঙ্কু আকৃতি অংশের আয়তন। শঙ্কু আকৃতি অংশের, এটা ধরো এইখানেই আছে, ঠিক আছে, অংশের আয়তন, এই দুটো অংশের আয়তন। তাহলে চোঙের অংশের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার, বড় এইচ ধরেছি। আর শঙ্কু আকৃতির কি হবে? 1/3 পাই। দুটোরই ব্যাসার্ধ তো সমান, আর স্কোয়ার এইচ।
শঙ্কুর আয়তন হয়। তাহলে এখান থেকে আমি আলাদা আলাদা করে নিয়ে নেবো না, এখান থেকে দেখো পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার একই আছে, তাহলে পাই আর স্কোয়ারকে কমন নিই। পাই আর স্কোয়ারকে কমন নিলে কী পড়ে থাকে, এইচ প্লাস 1/3 এইচ। এবার ভ্যালুগুলো বসাই, 22/7 ইন্টু আর এর ভ্যালু কত 10কে দুবার লিখে দিই। আচ্ছা 10-এর স্কোয়ার, এইচ কত 280 প্লাস 1/3 ইন্টু ছোটো এইচ কত 42, তাহলে 3 14 42। তাহলে ভেতরটা কত হচ্ছে, মানে 14 হয়, 14 একে 14ই হবে, তাহলে 22/7 ইন্টু 10-এর স্কোয়ার 100, 10-এর স্কোয়ার কত 100, আর 280 প্লাস 14 এখানে কথা হচ্ছে 280 প্লাস 14 4 294, তাহলে 294। এত কি হলো ঘন সেমি, এত ঘন সেমি। ঠিক আছে, আমার বেরিয়ে গেল। আচ্ছা এটা দিয়ে 7 দিয়ে কাটাকুটি হয় 294কে, 7 4 7 28, হ্যাঁ 7 দিয়ে হয়, 4 7 28, 1 4 7 2 14, তাহলে কি বেরোচ্ছে আমার 22 ইন্টু 42 ইন্টু 100 ঘন সেমি। আমার এটা উত্তর চাইনি, তাই এখানে আমি গুণ করব না। এবার কি বলেছে যে মোট ওজনটা বার করতে বলেছে, তাহলে 1 ঘন সেমি লোহার ওজন, এখানে এবার লিখি, এটা পুরোটা মুছে দিই, আর লাগবে না এখানে এইসব। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন, এখানে একটা জিনিস দেখতে হবে, সব ইউনিটগুলো যেন সেম থাকে। এইটাকে মিটার আছে, মিটারটাকে সেন্টিমিটার করতে ভুলে গেলাম বা ভুল করলাম, উত্তরটাই পুরো অঙ্কটাই ভুল বেরিয়ে যাবে। তাই আগে ইউনিট কনভার্সনটা ঠিক করে নাও ঠান্ডা মাথায়, তারপরে করো। দু জায়গায় লেখো, ছবিতেও ইউনিটটা লেখো, আবার এখানেও আলাদা আলাদা করে লেখো, যে এখান থেকে দেখে এখান থেকে লিখে দিলে না, দুটো আলাদা আলাদা করে লেখো, নিয়ে মিলিয়ে দেখো। লোহার ওজন কত বলেছে, 7.5 গ্রাম। তাহলে 22 ইন্টু 42 ইন্টু 100 ঘন সেমি লোহার ওজন কত হবে, 7.5 ইন্টু 22 ইন্টু 42 ইন্টু 100, দশমিক তুলে এখানে 10, এই একটা শূন্য কেটে গেল, এত গ্রাম। আচ্ছা এবার এই গ্রামটাকে সমান সমান আমি এবার গুণ করে নিই। বাবারে বিশাল বড় গুণ তো, 42 ইন্টু 22, 42কে 22 দিয়ে গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 84, 4 8 আর 4 12, 2 8 আর 4 12, 2 হাতে থাকছে 1, 924কে আবার 75 দিয়ে, 924কে আমি এখানে ক্যালকুলেশন করে এরকম এই জন্যই দেখাই, যাতে তোমরাও ঘরে ক্যালকুলেশনগুলো নিজে করো। অনেকে কি করে, অনেক স্টুডেন্টরা অঙ্কতে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যায়, মোবাইলে টুক করে নিল, কিন্তু মোবাইলে করো না। বারবার আমি বলছি, ক্যালকুলেশন মোবাইলে বা ক্যালকুলেটারে করে নিলাম, কোনো পরীক্ষার খাতায় না মোবাইল পাবে না ক্যালকুলেটার পাবে, কিছু পাবে, ক্যালকুলেশনটা তোমাকে নিজে করতে হবে। আর ক্যালকুলেশন না করলে অ্যান্সার বেরোবে না, মানে বেকারভাবে ক্যালকুলেশন ভুল হয়ে গিয়ে 1 নম্বর 2 নম্বর ছেড়ে দিয়ে চলে আসতে হবে। 4 5 20 শূন্য, হাতে থাকছে 2, 4 5 20 শূন্য, হাতে থাকছে 2, 5 দুগুণে 10, 11 12 2, হাতে থাকছে 1, 5 9 45 46 ইন্টু 4 7 28, 2 7 2 14 15 16, 16 1 7 9 63 আর 64, তাহলে 0 8 আর 2 10 শূন্য, হাতে থাকছে 1, 6 6 12 আর 13 3, হাতে থাকছে 4 4 8 আর 9, 693 সমান 693, দুটো শূন্য, কিন্তু এখানে আরেকটা শূন্য আছে, তাহলে এত গ্রাম, বা একে 1000 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে। তাহলে 693 তিনটে শূন্য বাই 1000 কেজি, তাহলে তিনটে শূন্য কেটে গেল, সমান 693 কেজি। দুটোই অ্যান্সার, কিন্তু গ্রামে ওটা অ্যান্সার ঠিক, এটাও অ্যান্সার ঠিক।
এটাও অ্যান্সার ঠিক। এই অ্যান্সারটা লিখতে হবে বা এই অ্যান্সারটাই লিখতে হবে তার কোনো মানে নেই এখানে, কারণ বলে দেয়নি যে ওজন কত হবে তা নির্ণয় করতে বলেছে, যে ওজন কেজিতে বা ওজন গ্রামে এইসব কিছু যদি বলে দিত যে ওজন কত কেজি হবে তাহলে আমাকে কেজিতেই বার করতে হবে, যদি বলতো তো ওজন কত গ্রাম হবে তাহলে আমাকে গ্রামেই বার করতে থাকতো। ঠিক আছে, মানে এটা আলাদা আলাদা করে বার করে, আয়তন আলাদা আলাদা করে বার করে, মানে একসঙ্গে অঙ্ক, এই চ্যাপ্টারটাই হচ্ছে একসঙ্গে। এই গোলকের সঙ্গে হয়তো শঙ্কু থাকবে, শঙ্কুর সঙ্গে এই চোঙ থাকবে, চোঙের সঙ্গে আয়তঘন থাকবে, আয়তঘনর সঙ্গে মিলিমিশে থাকবে আর কি। 2 নম্বর কি আছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি। আচ্ছা, নিরেট শঙ্কুর উচ্চতা, সেটাকে দেখে নি, পুরোটা পড়ে নি। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি, তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা নিরেট চোঙ আছে, নিরেট চোঙ আছে, চোঙের কি বলেছে, শঙ্কুর এই চোঙ বলছি, শঙ্কুর উচ্চতা হচ্ছে 20, উচ্চতা 20 সেমি, আর তির্যক উচ্চতা 25 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। আর একটা শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ আছে, একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে যার উচ্চতা বলেছে 15 সেমি, উচ্চতা হচ্ছে 15 সেমি, তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ, মানে এইটা আমাকে বার করতে হবে, এই আর এর সমান আয়তনটা এদের সমান, আয়তন সমান দুটোর। আচ্ছা, তাহলে আমাকে চোঙের আয়তন আগে বার করতে হবে। চোঙের আয়তন, এই চোঙের বলছি, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর আয়তন বার করতে গেলে কি লাগে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওয়াই আর স্কোয়ার এইচ, এটাকে ধরলাম বড় আর, আর লাগবে, এইচ লাগবে, তার তির্যক উচ্চতা থেকে আমাকে বার করতে হবে। শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান, আচ্ছা এগুলো সব বড় এইচ ধরি, শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান 20 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান সমান 25 সেমি, আর শঙ্কুর ধরি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ বড় আর সমান বড় আর সেমি, সমান সমান বড় আর সেমি। তবে আমরা কি জানি, এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এল স্কোয়ার কত, 25 স্কোয়ার সমান সমান আর স্কোয়ার আমি জানি না, প্লাস এইচ স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার কত, 625, মাইনাস 20 স্কোয়ার কত, 400, সমান সমান আর স্কোয়ার। এটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, এটা সমান সমানের এদিকে এলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার সমান সমান রুট আন্ডার, এটা কত হচ্ছে বিয়োগ করলে 225, এটাকে জাস্ট উল্টে লিখলাম, আর স্কোয়ারটাকে এইদিকে লিখেছি, এটাকে ওইদিকে নিয়ে চলে গেছি, তাহলে আর এর রুটটা চলে গেলে, এখানে স্কোয়ার ছিল তাহলে স্কোয়ারটা ভেঙে গিয়ে এখানে রুট হয়ে যাবে, তাহলে আর সমান সমান কী হয়, রুট 225 হচ্ছে 15 সেমি। ঠিক আছে, অতএব শঙ্কুর আয়তন, আচ্ছা এখানে এই দুটোর আয়তন সমান, এবার ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ সমান সমান ছোট আর সেমি, দুটো একই জিনিস কিন্তু ধরে দিও না, এখানে বড় আর থাকলে এখানে ছোট আর ধরবে, আলাদা আলাদা ধরতে হবে। ঠিক আছে, আর উচ্চতা ছোট এইচ সমান সমান 15 সেমি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি একটু মুছি, এবার এমন জায়গায় লিখলাম যা উপরটা মোছা যাবে না নিচটা মোছা যাবে, সব ধরে নিয়েছি এগুলো। আচ্ছা এটা লেখা, ঠিক আছে এটা লেখা আছে, তাহলে কি বলেছে আমাকে, চোঙের আয়তন সমান সমান শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কুর
আয়তন সমান সমান চোঙের আয়তন। এটা প্রশ্ন অনুসারে শঙ্কুর আয়তন কী হবে 1/3 পাই, শঙ্কুর সব বড় ধরেছিলাম আর স্কোয়ার বড় এইচ সমান সমান চোঙের কত হবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর পাই কেটে গেল। এবার আর এর মান, আর এর মানটা কত এসেছিল 15 এসেছিল, 15, এটা সমান সমান 15 এসেছিল। তাহলে 1/3 ইন্টু 15 স্কোয়ার, আর এইচ কত 20 ইন্টু এর আর হচ্ছে 8 স্কোয়ারটা বার করতে হবে, আর এইচ হচ্ছে 15। তাহলে আর স্কোয়ার এখানে কী থাকছে 1 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 20, নিচে 3, আর এই 15টা নিচে চলে আসবে সমান সমান আর স্কোয়ার। তাহলে 15 কেটে গেল, আবার 3 5, তাহলে 20 5 কত হয় 100, তার মানে আর স্কোয়ার সমান সমান 100। তাহলে আর সমান সমান √100 সমান সমান 10, কি কিসে ছিল সেমিতে নাকি 10 সেমি, হ্যাঁ সেমি, অ্যান্সার হয়ে গেল। ভূমিতলে আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, অতএব ব্যাস সমান সমান 2r, এটা অ্যান্সার নয়, 2r সমান সমান 2 ইন্টু 10, বলছি 10 লিখছি 20, ওই ব্যাসার্ধ আর ব্যাস এই দুটোতেই মাথা খারাপ করে দেবে পরীক্ষার সময়, ভুল করে দিলেই অঙ্কটা ভুল হয়ে গেল। ভালো করে দেখতে হবে কি লেখা আছে, ব্যাস, এটা কি লেখা আছে ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ লেখা আছে, এটা ব্যাস লেখা আছে, একবার ভুল লিখে দিলেই পুরোটা অঙ্কটা চলে গেল। চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি করাচ্ছি কারণ এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো তো সবাইকে শেখানোই আছে, মানে সবাই জানোই আর কি, শেখানোর বলবো না। 3 অঙ্কটা কি বলছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। আচ্ছা, তার মানে চোঙের ব্যাস বলেছে, এখানে ব্যাস বলেছে, চোঙের ব্যাস, চোঙাকৃতি পাত্রের ব্যাস, চোঙাকৃতি পাত্রের ব্যাস সমান সমান কত বলেছে 24 সেমি। তাহলে চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ আর সমান সমান 24/2 সমান সমান 12 সেমি। আচ্ছা, কি বলেছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি হবে। খুব ভালো অঙ্ক, স্টার দিলাম। এই অঙ্ক আগেও করিয়েছি। এই একটা শঙ্কু আকৃতির কি আছে, এই চোঙ আকৃতির একটা পাত্র আছে, এর এই অবধি ধরো জল আছে, এই অবধি কি আছে জল আছে, জলের উচ্চতাটা এই অবধি বেড়েছে, ধরি জলের উচ্চতা বেড়েছে এইচ, জলের উচ্চতা কত বেড়েছে বড় এইচ, ঠিক আছে। তাহলে এখানে কি লিখেছে এবার এটা বুঝতে হবে যে একটা, এবার বলছি আগে লিখে নি, ঠিক আছে। শঙ্কুর ভূমির ব্যাস সমান সমান 6 সেমি। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আচ্ছা এইটাকে বড় আর ধরি, এইটাকে ছোট আর ধরি, সমান সমান 6/2 সমান সমান 3 সেমি। এটা ধরলাম কারণ বড় আর এটা 12 সেমি আসছে, এটা 3 সেমি আসছে, তাই এটাকে ছোট আর ধরলাম। আবার কি বলেছে শঙ্কুর উচ্চতা হচ্ছে 4 সেমি, শঙ্কুর উচ্চতা এই সমান সমান 4 সেমি, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে বোঝো, 60টা শঙ্কুকে এই জলের মধ্যে ডুবিয়েছি, এরপর জলের উচ্চতা আমার চেয়েছে কতটা বাড়বে,
তাহলে এই জলের উচ্চতাটা কার জন্য বাড়বে? যে 60টা শঙ্কু ডুবিয়েছি তার জন্য বাড়বে। তাহলে এই যে উচ্চতা মানে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, এটা সমান সমান কি হবে? 60টি শঙ্কুর আয়তন। বৃদ্ধি প্রাপ্ত চোঙাকৃতি পাত্রে জলের আয়তন সমান সমান 60টি শঙ্কুর আয়তন। বৃদ্ধিপ্রাপ্ত চোঙাকৃতি জলের আয়তনের অনুপাত, এই জলের বৃদ্ধিপ্রাপ্ত চোঙাকৃতি পাত্রে জলের আয়তন, ঠিকঠাক লিখলাম? চোঙাকৃতি পাত্রে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, চোঙাকৃতি পাত্রে বৃদ্ধি প্রাপ্ত জলের আয়তন। এই জলের আয়তনটা যে বৃদ্ধি পেয়েছে 60টা শঙ্কুর আয়তনের জন্যই তো বৃদ্ধি পেয়েছে। তাহলে চোঙাকৃতি পাত্রে বৃদ্ধিগত জলের আয়তন কত হবে? পাই আর, আচ্ছা বড় আর স্কোয়ার ধরেছি, এটা বড় আর স্কোয়ার ইন্টু উচ্চতা বৃদ্ধি হয়েছে কত? এইচ। এখানে লিখতে হবে ধরি উচ্চতা বৃদ্ধি সমান সমান এইচ সেমি, এটা লিখতে হবে, ঠিক আছে? উচ্চতা বৃদ্ধি সমান সমান এইচ সেমি। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 60টা ইন্টু শঙ্কুর আয়তন কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই কেটে গেল, 3 20 60। তাহলে আর স্কোয়ার কত? 12 ইন্টু 12 এই সমান সমান 20 ইন্টু আর স্কোয়ার কত? 3 ইন্টু 3 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 4। আচ্ছা, তাহলে এই 12 দুটো কি হবে? এদিকে ভাগ হয়ে যাবে। এই 12 দুটো এইদিকে কি হলো? ভাগ হয়ে গেল। 3 4-এ 2 12 আছে, 3 4-এ 12, একটা 12 কেটে গেল। আচ্ছা, 3 4-এ 12, 4 5-এ 20, তাহলে সমান সমান 5 সেমি। তাহলে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পেয়েছে? উচ্চতা বৃদ্ধি সমান সমান 5 সেমি। কারণ কিসের জন্য? এখানে 60টা শঙ্কুর আয়তন জলে ডুবিয়েছি বলেই ওই উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? 60টা শঙ্কুকে জলে ডুবিয়েছি, তা 60টা শঙ্কুর আয়তনের সমান সমান এই যে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তনটা কি হবে? সমান হবে। তো বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন ধরে নিয়েছি এইচ, মানে জলের উচ্চতা বৃদ্ধি। এখানে লিখবে জলের উচ্চতা বৃদ্ধি হয়েছে এইচ সেমি। ধরি জলের উচ্চতা বৃদ্ধি এইচ সেমি। তাহলে এই আয়তনটা আর ওই আয়তনটা সমান। 60টা শঙ্কুর আয়তন করে নিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন। তাহলে এবার আমরা দেখি 4-এর অঙ্কটা। 4 কি বলেছে? একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু আর একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। উহাদের ভূমির ব্যাসার্ধ ও দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে ভূমিতলের ব্যাসার্ধ আর উচ্চতা দুজনেরই সমান। কিসের শঙ্কু আর চোঙ? শঙ্কু ধরি শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ সমান সমান আর, কিছু দেয়নি তাহলে একক ধরি, আর একক, আর শঙ্কু ও চোঙের উচ্চতা সমান সমান এইচ একক, ঠিক আছে? তাহলে কি বলেছে? শঙ্কু আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, আর ধরি শঙ্কুর, শুধুমাত্র শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান এল একক। কারণ আমরা কি জানি? শঙ্কুর ক্ষেত্রে কি হবে? এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো? এবার কি বলেছে?
শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বাই চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এর অনুপাতটা কত বলেছে? 5:8, মানে 5/8। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হয়? πr/l। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πr/h। কারণ এদের ব্যাসার্ধ সমান আর উচ্চতাও সমান, দুটোরই উচ্চতা h। আমাকে বার করতে হবে কি? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা, মানে r/h আমাকে বার করতে হবে। r/h সমান সমান কত আমাকে এটা বার করতে হবে? সমান সমান 5/8। পাই পাই কেটে গেল, আচ্ছা আর আর কেটে গেল, এখানে তো আর কেটেই গেল, তাও দেখি তাহলে L/2h সমান সমান 5/8। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে L সমান সমান 5h/4। ঠিক আছে, L সমান সমান কী হলো? 5h/4। তাহলে এখানে কি করলাম? উভয় দিকে বর্গ করলাম, উভয় দিকে কি করলাম? বর্গ করলাম। L² সমান সমান 5h/4 তার হোল স্কোয়ার সমান সমান কী হবে? 25h²/16। দুদিকে কি বললাম? উভয় দিকে বর্গ করে, উভয় দিকে বর্গ করে, উভয় দিকে বর্গ করলাম, তাহলে L²। এবার L² সমান সমান, এখানে মুছে দিচ্ছি এই জায়গাটা, শঙ্কুর থেকে কি পেয়েছি? L² সমান সমান r² প্লাস h²। এখানে লিখে দিলাম L² সমান সমান r² প্লাস h²। এই যে এইখান থেকে এটা তো আমরা শঙ্কুর জানি, এইটা সমান সমান কত এলো? 25h²/16। তাহলে r² সমান সমান 25h²/16। এই h²টা এদিকে কি হলো? মাইনাস হয়ে গেল। তাহলে r² সমান সমান নিচে 16 লসাগু, 25h² মাইনাস 16h²। তাহলে r² সমান সমান 16, 25 থেকে 16 বাদ দিলে 9h²। তাহলে আমাকে কি চেয়েছে? r²/h²। তাহলে সমান সমান r² বাই এই h²টাকে এদিকে নিচে নিয়ে এলাম, h² সমান সমান 9/16। তাহলে উভয় দিকে যদি আমি রুট করে দিই, উভয় দিকে কি করলাম? রুট। এবার কি করলাম? উভয় দিকে বর্গমূল করে, উভয় দিকে বর্গমূল করে দিলে কি হবে? r/h হয়ে গেল, স্কোয়ারগুলো উঠে গেল। 9 কি হয়? 3/4। তাহলে সমান সমান অ্যান্সার কি হলো? 3:4। তাহলে তাদের r/h মানে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কি হলো? 3:4। ওকে, এরপর আমরা দেখি 5-এর অঙ্কটা। 5-এর অঙ্ক কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? আচ্ছা, লোহার গোলকের ব্যাসার্ধ, এটা প্রথমেরটা কি বলেছে? ব্যাসার্ধ। লোহার গোলকের ব্যাসার্ধ বড় আর সমান সমান 8 সেমি। ধরি এক্সটি গুলি পাওয়া যাবে। গলিয়ে ধরি কটা গুলি পাওয়া যাবে? এক্সটা গুলি পাওয়া যাবে। তাহলে প্রতিটি গুলির ব্যাস বলেছে 1 সেমি। তাহলে প্রতিটি গুলির ব্যাসার্ধ আর ছোট আর বাই 1/2 সেমি। অতএব নিরেট গোলকের আয়তন সমান সমান এক্সটি গুলির আয়তন। নিরেট গোলকের আয়তন সমান সমান এক্সটা গুলোর আয়তন হবে। নিরেট গোলকের আয়তন কত? 4/3 পাই বড় আর কিউব সমান এক্সটি।
4/3, এগুলোও তো গোলাকৃতি, গুলিগুলোও তো গোলাকৃতি, পাই ছোট আর কিউব, ছোট আর কিউব, ঠিক আছে। তাহলে 4/3 পাই কেটে গেল, তাহলে আর কিউব মানে কত, 8 কিউব সমান সমান এক্স ইন্টু 1/2 তার কিউব, মানে 1 কিউব বাই 2 কিউব, আর 2 কিউব কত হয় 8, তার মানে 8 কিউব ইন্টু এইটা মানে কত 2 কিউব সমান সমান 8, আর 1 কিউব তো একই হয়, 8 কিউব ইন্টু 8 সমান সমান এক্স, তাহলে এক্স সমান সমান 8⁴, তার মানে গুণ হবে কটা 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, 4টে 8 গুণ 8 × 64 আর 64 গুণ করলে কত হয় 64, 4 4 16 6 হাতে থাকছে 1, আছে 24 আর 25, 4 6 24 4 হাতে থাকছে 2 6 37 38, 6 5 4 9 8 10 9 4 সমান সমান 4096টি। তাহলে কতগুলো আমার গুলি পাওয়া যাবে 4096টি গুলি আমার পাওয়া যাবে, ঠিক আছে। অঙ্কটা সোজা ছিল, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই অবধিই থাক, আজকে করালাম, আজকে 5 অবধি হলো অঙ্কগুলো, ধীরে ধীরে এগোই। চ্যাপ্টারটা হচ্ছে সব চ্যাপ্টারে আমি আগেই বলেছি যে সব চ্যাপ্টারগুলো ভালো করে একবার দেখে নাও, তারপর ফর্মুলাগুলো ভালো করে দেখে নাও, তাহলে এই চ্যাপ্টারটা করে তাহলে কোনো অসুবিধাই হবে না। তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে, আর কি করতে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কী করতে হবে বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।